আপনারা জানতেন হিজরা মায়ের পেট থেকে হয়, কিন্তু মিথ্যা কথা। হিজরা বলতে কোনো কিছুই হয় না। সব পুরুষ থেকে পরে লিঙ্গ পরিবর্তন করে হিজরা দ্বারাই পরে হিজরা বানানো হয়। আমি আমার মায়ের একটাই সন্তান ছিলাম, ছেলে ছিলাম। আমার নাম ইয়াসিন ওরফে পারভেজ ইসলাম ছিল আমার নাম। আমার এই লিঙ্গ পরিবর্তন করে হিজরা বানিয়ে দেওয়া হয়েছে। আমি হচ্ছি হাসান। প্রথম কথা হচ্ছে যে আমি একজন পুরুষ, ঠিক আছে? আমি একজন পুরুষ ছিলাম, আমাকে জোরপূর্বক ভাবে হিজরা বানানো হয়েছে বা হিজরাদের চক্রের দ্বারায় আমি আজকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে। আর যে আমাকে হিজরা বানিয়েছে, যাদের দ্বারা আমি আজকে হিজরা হয়েছি, তারা মনে করেন যে আরাম আয়েশে তারা এখন হিজরাই না। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু মানুষের ছবি লাগানো আছে। এক হচ্ছে সুন্দরী হিজরা, দ্বিতীয় হচ্ছে যে শিমুল, তৃতীয় হচ্ছে যে লিপস্টিক, ওর নাম হচ্ছে হৃদয়, 4 নাম্বার হচ্ছে যে আয়শা, ঠিক আছে? ওর নাম হচ্ছে মাসুদ। এই যে দেখেন ইয়াবা খাচ্ছে, বা এই যে দেখেন ওনার ফেস, ঠিক আছে? পাবলিক থেকে টাকা পয়সা নিয়ে ওনারা কালেকশন করে খায়। আমরা জানি, আপনারা জানতেন যে হিজরা বলতে যে অনেক কিছু হয়। হিজরা মায়ের পেট থেকে হয়, কিন্তু মিথ্যা কথা। হিজরা বলতে কোনো কিছুই হয় না। সব পুরুষ থেকে পরে লিঙ্গ পরিবর্তন করে হিজরা দ্বারাই পরে হিজরা বানানো হয়, ঠিক আছে? আপনাদের কাছে এতটুকুই অনুরোধ, দেশবাসীর কাছে, আপনাদের বিয়ে বাড়িতে কোনো ফাংশন, গাড়ি বা ট্রেনে আপনাদের যেভাবে হেনস্থা, আপনাদের যেভাবে টর্চার করা হয় বা আপনারা যেভাবে টর্চারের শিকার হচ্ছেন প্রতিনিয়ত, আমরা চাচ্ছি এটা যেন বন্ধ হয়। আমাদের দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার উদ্দেশ্য করে বলছি, এই যে হিজড়ারা যে চাঁদাবাজি করছে ওটা থেকে যেন বিরত থাকে। হিজড়াদের থেকে বিরত থাকেন। দোকানে, বাজারে, বিয়ে বাড়িতে, মুসলমানিতে টাকার জন্য আসলে আপনারা কেউ টাকা দিবেন না। আমি আমার মায়ের একটাই সন্তান ছিলাম, ছেলে ছিলাম। আমার নাম ইয়াসিন ওরফে পারভেজ ইসলাম ছিল আমার নাম। আমার এই লিঙ্গ পরিবর্তন করে হিজরা বানিয়ে দেওয়া হয়েছে। তখন আমার বয়স ছিল 13 বছর। আমি তখন বুঝিনি, আমি চক্রের ফাঁদে পড়ে গেছি। আমাকে এরকম করে ইন্ডিয়াতে পাচার করা হয়েছে। অনেক কষ্টের পর আমি আবার আমার বাবা মার কাছে আসতে পারছি। আর প্রিয় দেশবাসী, আপনাদের কাছে বিনীত আবেদন, এখন আমরা ওরা সংখ্যার দিক থেকে 200-250 জন, আমরা মাত্র 3 জন। আমাদের আগেও এরকম অনেকে হিজড়াদের প্রতিবাদ করতে আসছে। কেউকে ধরে নিয়ে চুল কেটে দেওয়া হয়েছে, মারা হয়েছে, অত্যাচার করা হয়েছে, যার কারণে ভয়ে কেউ আসতেছে না মিডিয়ার সামনে। আমরা অনেক সাহস যোগে আসছি, কেন আসবো না? আজকে আমাদের জীবনটা কি? আজকে আমরা জিন্দা লাশ। আজকে আমরা না হতে সাধারণ পারবো পাবলিক হয়ে আসছি, না হতে পারবো সন্তানের মা, কোনোটাই হতে পারবো না। আজকে আমরা জিন্দা লাশ। এরকম প্রত্যেকটা হিজড়ার জীবনের সাথে হয়েছে। এটা চক্র যে সুন্দরী রূপে আজিম, ওর চট্টগ্রামে 3টা আলিশান বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, ওর বাচ্চা আছে, বউ আছে, সব আছে। এই যে আশা, শিমুল, ওরাও প্রকৃতভাবে পুরুষ, ঠিক আছে? আমি চাই হিজড়াদের টর্চার থেকে পুরো বাংলাদেশের মানুষ মুক্তি পাক।